জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা রেসিপি। জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা রেসিপি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি বন্ধুরা, 200 গ্রামের মতো বাসমতি চাল জলে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জল ঝরিয়ে আমি পাত্রে রেখে দিয়েছি। বন্ধুরা, বাজারে 2 রকমের বাসমতি চাল পাওয়া যায়, একটা আতপ চাল, একটা সিদ্ধ চাল। আমি এখানে আতপ চালটা নিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ চালও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে 50 গ্রামের মতন কাজু নিয়েছি। কাজু বাদামটা আমি আস্তই রেখে দিয়েছি। আর নিয়েছি 50 গ্রামের মতন কিশমিশ নিয়েছি। আর নিয়েছি 7-8টা মতন এলাচ, 8-9টা লবঙ্গ, 3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি। আর দেখো বন্ধুরা, আমি ঘি নিয়েছি। এখানে একটু ঘির পরিমাণ বেশি লাগবে, তাই আমি 50 গ্রামের মতন ঘি ব্যবহার করব। এবার আমি জলের ভিতরে 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে এবার তেজপাতা দিয়েছি, 2টো দারচিনি দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর এলাচ দেব। দিয়ে জলটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে জলটা 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পরে আমি ধুয়ে রাখা চালগুলো জলের ভিতরে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়েছি। দিয়ে চালটা ফুটে নিচ্ছি। চালটা ফুটে নেবার সময় লেগেছে আমার 15 মিনিট। আমি চালের ভিতরে জলটা একটু বেশি করেই দিয়েছি, তার কারণ আমি জলটা ঝরিয়ে নেব। এতে ভাতটা একদম ঝরঝরে থাকবে। দেখো বন্ধুরা, আমি চাল কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি, একদম পুরো পারফেক্ট চাল সিদ্ধ করেছি কণিকা ভোগ বানানোর জন্য। এইভাবে আমি চালটা ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার ভাতগুলো ছেঁকা হয়ে এসছে। এবার আমি গ্যাসে একটা কড়ার ভিতরে ঘি দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার একটা জয়িত্রী ফোড়ন দেব। জয়িত্রীটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1.5 ইঞ্চি মতন আদা কুচি করে নিয়েছি। সেই আদা কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আদা কুচি ভাজা হয়ে আসলে এবার আমি কাজু বাদাম দেব। কাজু বাদামগুলো হাফ ভাজা হয়ে গেলে আমি কিশমিশগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আদাটা কিন্তু লাল লাল করেই ভেজে নিয়েছি, কাঁচা থাকলে হবে না। এখানে আমার কাজু কিশমিশ ভাজতে সময় লেগেছে 5 মিনিট। এবার আমি কাজু কিশমিশের মধ্যে এক এক করে মশলা দেব। আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার কড়ার ভিতরে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে একটু
ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দারচিনি ও জায়ফল একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা, সেই গুঁড়ো 1 চামচ দেব। বন্ধুরা, কাজু কিশমিশের সঙ্গে আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করা ভাত দিয়ে দেব। দেখো বন্ধুরা, ভাত বেশি সিদ্ধ করলে হবে না, ভাতগুলো এরকম আস্ত থাকবে, ঝরঝরে হবে, সেইভাবে সিদ্ধ করতে হবে। এবার হাফ ভাত দিয়ে আমি ভালো করে কাজু কিশমিশের সঙ্গে মিশিয়ে নেব। হাফ ভাতগুলো মেশানো হয়ে গেলে বাকি ভাত দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে একসঙ্গে দেইনি, তার কারণ আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, নাড়তে অসুবিধা হবে বলে আমি প্রথমে হাফ দিয়ে মিশে নিয়ে তারপরে বাকি ভাতগুলো দিয়ে মিশে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে 3-4 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, দিয়ে ভাতগুলো কাজু কিশমিশের সঙ্গে মিশে নেব। এবার মিশে নেওয়া হয়ে গেলে আমি আগের থেকে চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই চিনি গুঁড়োগুলো ভাতের ভিতরে দিয়ে দেবো। আমি এখানে 3 চামচের মতন চিনি দিয়েছি, যেহেতু কণিকা ভোগ একটু মিষ্টি হয়, তার জন্য একটু চিনি বেশি দিতে হবে। চিনিটা ভালো করে আমি ভাতের সঙ্গে মিশে নিচ্ছি। চিনিটা ভালো করে ভাতের সঙ্গে মিশে গেলে আমি এবার স্বাদ মতন লবণ দেব। বন্ধুরা, আমি লবণটা সবার লাস্টে দিয়েছি, যেহেতু চাল সিদ্ধ করার আগে আমি লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা আমি লাস্টে ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, আমার লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 মিনিট মতন ভাতটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে জগন্নাথ দেবের কণিকা ভোগ। এবার আমি কড়া লাভিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ রাখছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার জগন্নাথ দেবের এই প্রিয় ভোগ কণিকা বানিও, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে সবাই আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে সবার মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা, কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, আর নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। জয় জগন্নাথ।